5 ওয়াক্ত নামাজ পড়তে 1.5 ঘন্টা সময় লাগতো রে যুবক, 1.5 ঘন্টা সময় লাগতো। যুবক ভাইয়ারা কানের মধ্যে হেডফোন লাগায়া মসজিদের সামনে দিয়ে চইলা গেছে, নামাজে যাই নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে আজকে দৌড়, আল্লাহর বান্দা ফেরেশতারা জাহান্নামের গেটের মধ্যে নিয়ে যাইবে। ইন দি মিন টাইমে ফেরেশতারা বলবে তোমরা কেন আজকে জাহান্নামী হয়েছ? তোমাদের কি দুনিয়াতে থাকতে আলেম উলামারা জান্নাত জাহান্নামের বয়ান কইরা শোনাই নাই? আল্লাহর বান্দা ফেরেশতাদের উত্তরে বলবে ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতু রাব্বি। বলেন তো আপনাদের সামনে উলামায়ে কেরাম জান্নাত জাহান্নামের বয়ান শুনাইছে কি শুনাইছে না? আওয়াজ দেয়া বলেন শুনাইছে কিনা? এই তো আপনারা স্বীকারোক্তি দিচ্ছেন শুনাইছে। ওই দিনও বান্দা বলবে ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতু রাব্বি, বলছিল কিন্তু আমরা আমল করি নাই, আমরা মানি নাই। আল্লাহ তাআলা বলবে ফেরেশতা ওই বান্দাকে আজকে জাহান্নামে ঢুকায়া দাও। আল্লাহর বান্দা ফেরেশতারা এমন একটা লাথি মারবে, বান্দা যায় জাহান্নামের মধ্যে পড়বে। জাহান্নামের মধ্যে পড়িয়া চিৎকারের আওয়াজ, আল্লাহর বান্দা চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। ওই দুনিয়াতে আমার সম্পদ ছিল, আজকে আমার সম্পদ তো কোনো কাজে আসলো না রে ভাই, সম্পদ কোনো কাজে আসে না। দুনিয়াতে থাকতে ওই হাজিপুর আমার বয়ে তত্তর করে কাঁপতে থাকতো, আজকে আমার রাজত্ব কই, আমাকে বাঁচাও, ক্ষুধা লাগছে, আমাকে আল্লাহর বান্দা খাবার দাও। আল্লাহ তাআলা ওই দিন বলবে ফেরেশতা বান্দাকে বড় মায়া কইরা বানাইছিলাম, বান্দাকে দিন দিছিলাম কাজ করার জন্য, বান্দাকে রাত দিছিলাম ঘুমানোর জন্য, বান্দাকে সময় দিছিলাম আমাকে ডাকার জন্য, আমার শুকরিয়া আদায় করে নাই। আজকে খাবার দে, তবে ভালো খাবার হবে না। আল্লাহর বান্দা বান্দাকে আল্লাহর বান্দা রক্ত দে, পুষ দে, আল্লাহর বান্দা গরম পানি খাওয়াইবে। আল্লাহর বান্দা এই জাহান্নামের আযাব সহ্য করার মতো উপায় নাই, কি উপায় হবে আমার মরণে? কেমনে থাকবো অন্ধকার কবরে, কি উপায় হবে আমার মরণে? কেমনে থাকবো অন্ধকার কবরে, সাথী নাই রে বাতি নাই রে কবরে, সাথী নাই রে বাতি নাই রে
বাবারে বন্ধু নাই রে বান্ধব নাই রে কবরে বন্ধু নাই রে বান্ধব নাই রে কবরে সাপে কাটবে গুরজ মারবে হাই রে সাপে কাটবে গুরজ মারবে হাই রে বন্ধু বিনে আল্লাহ ছাড়া কেউ রে নাই বন্ধু বিনে আল্লাহ ছাড়া কেউ রে নাই এ সামনে বসা বিদ্যা বাবারা যুবক ভাইরা পর্দার আলের মা গো মনের কান দিয়া শুনো এই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও আল্লাহর বান্দা নামাজ ছাড়া যাবে না উলামায়ে কেরামদেরকে কষ্ট দেওয়া যাবে না আল্লাহর বান্দা আল্লাহ তাআলার অবাধ্য হওয়া যাবে না এই জন্য আল্লাহর বান্দা এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে আমরা চাই কি চাই না আওয়াজ দিয়া বলা চাই কি চাই না